পনির বাটার মশলা বললাম কারণ এটায় পুরো যে চার মগজ, কাজু বাদাম, কিশমিশ সব দিয়ে পনির বাটার মশলা এইভাবেই বানানো হয়। তোমরা বাটারটা দেখতে পাবে, একটু পরেই দেওয়া হবে। তো দেখতেই পেলে টমেটো সস, তারপর চার মগজ, কাজু বাদাম, কিশমিশ একসাথে বাটা ছিল, সেটা দেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছ মশলাটা কষে গেছে। তারপর দিয়ে দেওয়া হলো ভেজে রাখা পনির। তো ভেজে রাখা পনিরটা দিয়ে দেওয়া হলে তার কিছুক্ষণ পরে তার মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো। তারপর দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিতে হবে, যাতে ফোটানো হয়, ঠিকঠাক মতো ফুটে যায়। বেশি জল দিতে লাগবে না মশলায়। তো এবার দেখতেই পাচ্ছ, এবার ফুটিয়ে নিলে ব্যাস নামিয়ে মাখন দিলেই আমাদের রেডি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে আর বানিয়ে আমাদের জানিও যে কেমন লাগলো। হ্যাঁ, আমরা একটু হোটেলের স্টাইলে মানে ধাবা স্টাইলে রান্না করার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই দেখো, আমাদের সাথে থাকো। তো আজকের মতো রাধে রাধে বন্ধুরা। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখো আর আমাদের সাথে থাকো। তো দেখতেই পাচ্ছ অলরেডি ফুটে গেছে প্রায়, আর একটুই বাকি আছে। তো ফুটলেই এরপর নামিয়ে নিলেই আমাদের রেডি। দেখতেই পাচ্ছ নামানো হয়ে গেল, এরপর দিয়ে দেওয়া হবে মাখন। তো আজকের মতো এইটুকুই। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলে